হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে 13 তারিখ, না সরি, আজ হচ্ছে 16 তারিখে বিকালবেলা। দেখো, আমার মেয়ের যেখানে বাড়ি হচ্ছে বেলদাতে, সেখানে একটা গাছে মৌচাক হয়েছিল। তো মিস্ত্রিরা কাজ করতে পারছে না, পোকা কামড়াচ্ছে, বলছে মৌচাকটা ভাঙো তাড়াতাড়ি। দিয়ে আমার হাজব্যান্ড আমাদের বাড়ি থেকে পাড়ার একটা ছেলেকে নিয়ে গিয়ে মৌচাকটা ভেঙে মধু নিয়ে এসেছিলো। তো মৌচাক থেকে এই যে মধুগুলোকে চিবড়ে চিবড়ে বার করছি। বার করে এখন একটা গামলায় রেখে দিচ্ছে। এই দেখো, ভালো করে শ্যুট করা হয়নি, তোমরা দেখতেও পাচ্ছ না। মধুটা এখন গামলায় রাখা আছে, পরে একদিন দেখিয়ে দেবো। এই দেখো, মৌ পোকাগুলো চলে গেছে। তারপরে আমরা তারপরের দিন আর কি 13 তারিখ চলে যাচ্ছি মেদিনীপুর ডাক্তার দেখাতে। ভোটের জন্য বাস নেই, আগের বাসটা প্রচুর ভিড়, সেটাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বাসটায় উঠলাম। এই দেখো, ভিডিওটা অনেকদিন গ্যালারিতে পড়ে আছে, দেবো করে আর দেওয়াই হচ্ছে না। তো ভাবলাম আজকে আপলোড করে দিই, গ্যালারিটা ফাঁকা করতে হবে। তো দেখো, এই বাসটায় অনেকক্ষণ দাঁড়ানোর পর সিট পেয়েছি দুজনে। সে একটা কাকু, যে কাকুটা আমাদেরকে জলেশ্বর নিয়ে গেছিলো কুমার পাত্রর কাছে, সেই কাকুটা নিয়ে যাচ্ছে আমাদেরকে মেদিনীপুরে একটা ডাক্তারের কাছে। এই গরমে এই জলেশ্বর বালেশ্বর যাওয়া প্রচুর কষ্ট গো। ওই জন্য ভাবছি আর বিদেশে যাব না, বেঙ্গলের ডাক্তার দেখাবো। তাই মেদিনীপুরে যাচ্ছি, দেখি কি হয়। বালেশ্বরে তো 3বার গেলাম, ওষুধ খেলাম, কিছু হলো না। তারপরে ভুবনেশ্বর গেলাম হাইটেকে, সেখানে একবার ওষুধ খেলাম, সেখানেও কিছু হলো না। শুধু পরীক্ষায় করা হচ্ছে আর পয়সা খরচ হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। তো দেখো, গেটের সামনে কন্ডাক্টর দাদা দাঁড়িয়ে আছে। বাসটা যখন উঠি তখন প্রচুর ভিড় ছিল, এখন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। খড়গপুর আসতেই বাসটা ফাঁকা হয়ে গেল। আমরা যাব মেদিনীপুর। ভোটের জন্য এত বাস কম। আমাদের এখানে ভোট হয় 25 তারিখে হবে হয়তো, কিন্তু অন্যান্য জায়গায় ভোট হচ্ছে না, ওই জন্য বাস নেই একদম। একটা দুটো বাস, তাই ঝুলে ঝুলে যেতে হচ্ছে। দেখো, আমাদের স্টপেজ চলে এসছে, আমরা নেমে পড়লাম বাস থেকে। এত রোদ্রু বলে ওড়নাটা নিয়ে গেছিলাম, গায়ে চাপা নিয়ে নিলাম। এই পাঞ্জাবি পরাটা আমার হাজব্যান্ড, আর আমার কাকুটা আছে, এই যে কাকুটা, ওইটা একটা গ্রামের কাকু। উনি অনেক ডাক্তারের সঙ্গে জানাশোনা আছে, উনি পেশেন্ট নিয়ে যান আর কি। তো দেখো, এসে দেখছি চেম্বারে প্রচুর ভিড়। আমাদের 47-এ নাম আছে, কত পেশেন্ট বসে আছে, ভালো করে তোলাও হয়নি। আমি এদেরকে সরিয়ে একটু ঢুকে মুখে বসলাম এখানে গিয়ে। কত পেশেন্ট বসছে দেখছো, এখানটা বসলাম আমি। এগরা, ঘাটাল, অনেক দূর দূর থেকে মানুষ এসছে ডাক্তার। আমাদের 47-এ নাম আছে, যখন নাম ডাকা হবে তখন ঢুকতে হবে ভিতরে।
এখানটাই চেম্বার, যেখানে সব মানুষগুলো দাঁড়িয়ে আছে। তারপর ডাক্তার দেখানো হয়ে যেতে চলে এলাম আমরা ওষুধ কিনতে। এই দেখো ওষুধ দোকানে ওষুধ নিচ্ছি। আমি একটা জলের বোতল নিলাম, খুব তেষ্টা পেয়েছিল, ঠান্ডা জলের বোতল। গলা শুকনো হয়ে যাচ্ছিলো, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। 11টায় ডাক্তার দেখানোর কথা ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। বোতলটাই নেওয়া হয় না জলে। দিয়ে ডাক্তার বলল রিপোর্ট করতে, জলটা খেয়ে একটা রক্তের রিপোর্ট করলাম। আমি বললাম এত ঠান্ডা জলটা আমি খেতে পারছি না, তুমি আগে একটু খেয়ে নাও, তারপরে আমি খাবো। তারপরে আমার কাকুটা ওষুধ নিচ্ছে, সেই যে কাকুটা আমাদেরকে নিয়ে গেছিলো, উনি এই ডাক্তারকে দেখান, উনিও দেখিয়েছে, ওনার ওষুধ হচ্ছে এখন। ওই কাকুটা ওষুধ নিচ্ছে। কতবার কোথায় কোথায় ডাক্তারের কাছে গেছি, প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা ভিডিও। বালেশ্বরে 3বার গেছি, ভুবনেশ্বরে 1বার গেছি, এই যে মেদিনীপুরে 1বার এলাম। ওষুধ খাচ্ছি শুধু, আমাকে সব ডাক্তার কি খাওয়াচ্ছে জানো? গ্যাসের ওষুধ আর ঘুমের ওষুধ। আমার জীবনে গ্যাস হয় না, কে শোনে কার কথা? তারা ডাক্তারি করেই যাচ্ছে, আর আমার পেটে ব্যথা করেই যাচ্ছে, কমছে না। তো আমাকে এইটুকু ওষুধ দিল, অল্প ওষুধ দিচ্ছে এখানে, 10 দিনের। 10 দিন পরে যদি কাজ হয় তাহলে আবার যাব, আর যদি না হয় আবার অন্য ডাক্তার। কাকুটার জন্য দাঁড়িয়ে থাকতে হলো। দেখো, তারপর আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি রক্ত পরীক্ষা করতে। আমার একটা ব্লাড পরীক্ষা ছিল, সেটাই করতে যাচ্ছি, করে আর একবার ডাক্তারকে দেখিয়ে দেব। যেখানে যাচ্ছি সেখানেই পরীক্ষা করাচ্ছে, এই পরীক্ষা সেই পরীক্ষা, সেই পরীক্ষা। সুস্থ ডায়াগনিস্ট। ভিতরে ঢুকে গেলাম, রোদে তো পুরা হচ্ছিলাম রাস্তাতে। ভিতরে ঢুকে যেতে ভীষণ আরাম লাগছে, এসি চলছে, দারুণ লাগছে বসতে। এখানেও ভিড় ছিল। ওই সামনে চলে গেলাম, সেখানে পয়সা জমা দিতে হবে, নাম বলতে হবে। তারপরে এসে বসলাম এখানে, বলছে একটু বসুন, ডাকা হবে, ব্লাডটা যখন নেবে তখন ডাকবে। আমার ব্লাড আর ইউরিন দুটো পরীক্ষা করার কথা ছিল, আর আমার পিরিয়ড চলছিল বলে ইউরিনটা দেওয়া হয়নি। মানে খাওয়ার পরে এটা সুগারের ব্লাড নিবে বলছিল আর কি। কাকুটা বলে আমি একটু আসছি, তারপরে আমিও গেলাম। আমাদের খিদেই তখন পেটটা ক ক ক ক করছে। সেই সকালে বাড়িতে একটুখানি মুড়ি খেয়েছিলাম, এখন
আমরা যাচ্ছি হোটেলে, রক্ত দেওয়া হয়ে গেছে, এখন খাবার খেতে যাবো। হোটেল খুঁজছি আর কি, কোথায় যাব খাবার খেতে, দুপুরে লাঞ্চ করবো আর কি। এই হোটেলটায় ঢুকলাম। হোটেলের পরিষেবাটা এত বাজে, কি বলবো তোমাদেরকে, এত বাজে বলার কথা না। এই যে হোটেলের যে মালিক এখানটায় দাঁড়িয়ে আছে, উনি ভীষণ অভদ্র ব্যবহার ওনার, পুরা খ্যাংড়া মারা। কি মেনু আছে জিজ্ঞাসা করা যাবে না, কোনো চাঁট টাঙানো হয়নি, বসে পড়তে বললো। মানে বিচ্ছিরি ব্যবহার, যাচ্ছে তা একবারে। অন্য মানে খেতে বসে গেছি, অন্য হোটেলে গেলে ভালো হতো মনে হয়। এত বেলায় আসছেন, এটা নেই ওটা নেই সেটা নেই, যা আছে তাই দিয়ে খেতে হবে, এরকম বলে যাচ্ছে। মানে বিচ্ছিরি ব্যবহার, একবারে বাজে। আমাদের অফিস টাইমে রান্না হয়, অফিস টাইমে সব খাবার শেষ হয়ে গেছে, এই সব বলে যাচ্ছে। দিয়ে কি খেতে দিয়েছে জানো, এই হোটেলটাকে গড় করে চলে এসেছি আমি প্রণাম করে। জীবনে কোনোদিনও এই হোটেলে আর আসবো না। কালো তরকারি দিয়েছে, কালো কুচকুচে তরকারি, কি পুঁই শাকের চচ্চড়ি দেখা দিচ্ছে, আর ডাল আর আলু ভাজা, আর কিছু নেই। সব শেষ নাকি বলছে। ভদ্রলোক এত খিটখিটা সে বলা যাবে না। বসে আছি, খাবারই আনছে না। এরকম করে ব্যবসা কী করে চলে কি জানি। খরিদ্দারের সাথে ভালো ব্যবহার করলে তবে তো ব্যবসা চলবে। এই ভদ্রলোক যে এত খিটখিটা। আমরা সাধারণত বাইরে হোটেলে, আমি তো খাই না, মাছ খাওয়া উচিত না, মাছ মাংস, ডিমটা খেলে খাওয়া যেতে পারে। কিন্তু সে কাকুটা বললো না, আমি নিরামিষই খাবো। কাকু কিসের জন্য নিরামিষই খাবে, কি বারটা ছিল মনেও নেই আমার। এই যে তিনটাই তো কালো দেখো তরকারি, ডাল আর আলু ভাজা, আর কিছু নেই। তাই মালিকের কি মেজাজ, বাপরে বাপ, মেজাজেই তো পেট ভরে গেল, খাবো কি। কাঁচা পেঁয়াজ দিয়েছে। প্রচুর খিদে পেয়েছে, ওটাই এখন অমৃত লাগছে, কী করবো বলো, ওটাই খেয়ে নিতে হচ্ছে। একে গরম, তারপরে খিদে পেয়েছে, মানে কি কষ্ট। যেখানেই ডাক্তার দেখা যাচ্ছে, কষ্টের কোনো সীমা নেই, এত কষ্ট কি বলবো। মৌরি নিলাম, দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, বাস ধরবো। ডাক্তারটার নাম বলা হয়নি, দেখো বাস পেয়ে গেছি, বাসে উঠে পড়েছি। আমরা যে মেদিনীপুরের ডাক্তারটা দেখালাম, ওনার নাম এসকে পাল মনে হয়, এসকে পাল। 700 টাকা ভিজিট। তোমরা বসার জায়গা পাইনি, ড্রাইভারের কাছে একটুখানি জায়গা ছিল, সেখানটায় দুজনে বুঝে বসলো।
খুব একটা ভিড় ছিল না যাওয়ার সময়, বাড়ি ফেরার সময় আর কি। আর মেদিনীপুরে অনেক বাস পাওয়া গেছে, কিন্তু আমরা যে বাগড়াবাদে বাস পাইনি, অনেক লেটে বাস পেয়েছি। ডাক্তার কাছে আসার সময় কষ্ট হয়েছে যাওয়ার। তারপরে দেখো, এবং আমাদের বাইক ছিল স্ট্যান্ডে, বাইকে করে ঘর এলাম, দিয়ে ঘর দর ঝাটফাট দিয়ে গাটা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে এই যে হাজব্যান্ডের জন্য চিকেন